এদিকে ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকা। ঘন কুয়াশায় ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারীরা। তীব্র শীতে কষ্টে ছিন্নমূল মানুষ। শীতের খবর জানাতে হাতিঝিল এলাকা থেকে যুক্ত হয়েছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, রাজধানীতে এমন শীত আর কতদিন থাকবে? আবহাওয়া অফিস কি বলছে, আর ছিন্নমূল মানুষের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। রওশন, আসলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভোর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ঘন কুয়াশা এবং সেই সাথে কনকনে একটা হিমেল ঠান্ডা বাতাস, যেটা একদিকের মানুষ কিন্তু যেমন কিছু মানুষ উপভোগ করছেন, আবার কিছু মানুষ কিন্তু এর জন্য তীব্র বিব্রতকর অবস্থায় পড়েছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন এলাকা ঘুরে যেমনটা, যদিও এই সময়টায় একটুখানি কমে এসেছে, কুয়াশার ঘনত্ব হয়তো আস্তে আস্তে কমছে। বেলা বাড়ার সাথে কমবে কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আপনি জানতে চেয়েছেন যে এ ধরনের কুয়াশা অথবা শীত কতদিন থাকবে, সেটা আসলে যে দেশের 17টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু আংশিকভাবে সেটার একটা প্রভাব এই দিকে আসছে বলে ঢাকায় আসলে সোমবারের নাগাদ কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে কিছুটা আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে। এবং আরও জানানো হয়েছে যে রাজধানীতে বেশ কিছুদিন ধরে কিন্তু থেকে থেকে শীত অনুভূত হচ্ছে, সেটা হয়তো বা আরেকটু তীব্রতা বাড়তে পারে। তবে রওশন, একটা কথা কি, গত কয়েক বছর ধরে কিন্তু রাজধানীবাসীর একটা অভিযোগ বা অভিমানের জায়গা ছিল যে রাজধানীতে তেমন শীত অনুভূত করা যায় না। সেই জায়গা থেকে এবার কিন্তু হাড় কাঁপানো শীত পড়েছে বলা যায়। এই হাড় কাঁপানো শীতের মধ্যে কিন্তু কষ্ট করছে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা হচ্ছে যে দিনমজুর শ্রমিক, যারা না বের হলে নয়। যদিও আজকে ছুটির দিনে মানুষের চলাচল কিছুটা কম থাকলেও নিম্ন আয়ের যারা আছে রাজধানীতে খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু প্রচণ্ড আমরা দেখতে পাচ্ছি তাদের মানুষজনকে। আপনি আমার ক্যামেরাতেও দেখানো যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষরা কিন্তু তাদের কর্মজীবনে কর্মব্যস্ততা নিয়ে তাদের আয়ের রোজগারের জন্য কিন্তু বের হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আসলে রাজধানীতে যে ঠান্ডাটা পড়ছে, এটা আরও কিছু দিন হয়তো বা এরকম বহমান থাকতে পারে।